সবসময় আমাদের রোগীরা সাথে সাথে হসপিটালে যেতে পারে না, সো ইনিশিয়াল ট্রিটমেন্ট সম্বন্ধে তাদের ধারণা থাকা প্রয়োজন। স্পাইনাল ইনজুরি ট্রিটমেন্ট এটা স্টার্ট হয় একদম অন দ্য সিন থেকে, যেখানে ইনজুরিটি হয়েছে আঘাতপ্রাপ্ত মেরুদণ্ড যেন আরও সেকেন্ডারি ইনজুরির শিকার না হয়। অতএব উনি যদি বাড়িতে বসে হোম ট্রিটমেন্ট করতে করতে অনেক বেশি দেরি করে ফেলেন, সেক্ষেত্রে অনেক সময় রোগীর কিন্তু পার্মানেন্ট ডিসএবিলিটি বা প্যারালাইসিস তৈরি হতে পারে। আমরা বলি যে স্পাইনাল ইনজুরি ট্রিটমেন্ট এটা স্টার্ট হয় একদম অন দ্য সিন থেকে, যেখানে ইনজুরিটি হয়েছে একদম ইনজুরির সাথে সাথেই অন দ্য সিন যে ইনজুরি হওয়ার যে স্থান ওইখান থেকেই আসলে তার ট্রিটমেন্ট শুরু হয়। এটাকে বলে প্রাইমারি ট্রিটমেন্ট অ্যান্ড রিসাসিটেশন। সেটা কিরকম, একজন স্পাইনাল ইনজুরি পেশেন্ট কিন্তু আপনি অন্য যে কোনো ইনজুরির মতো তাকে হাঁটায় অথবা মুভ করে যে কোনোভাবে মুভ করতে পারবেন না, কারণ তাহলে যেটা হতে পারে তার আঘাতপ্রাপ্ত মেরুদণ্ড যদি আরেকটু হাঁটতে গিয়ে বা চলাফেরা করতে গিয়ে অথবা তাকে সিন থেকে হসপিটালে ট্রান্সফার করতে গিয়ে যদি আবার আঘাত পায়, যেটাকে বলে সেকেন্ডারি ইনজুরি, তাহলে কিন্তু তার মেরুদণ্ডের আঘাতটি আরও ডিটোরিয়েট করবে, মানে তার মেরুদণ্ড আঘাতটি কিন্তু আরও খারাপের দিকে যাবে। এই জন্য আমরা যেটা বলি যে ইনিশিয়ালি যখন ইনজুরি হবে সাথে সাথে একটি অ্যাম্বুলেন্স সেখানে কল করে মেরুদণ্ডের আঘাতপ্রাপ্ত পেশেন্টকে ওখান থেকে উদ্ধার করতে হবে, এবং সেখানে মেরুদণ্ড পেশেন্টকে ক্যারি করার জন্য আলাদা বোর্ড প্রয়োজন হয়। উন্নত বিশ্বে আমরা পেয়েছি যে স্পাইনাল বোর্ড বলে এটাকে, স্পাইনাল বোর্ডে তাকে ক্যারি করতে হয়। যদি স্পাইনাল বোর্ড না হয় তাহলে অ্যাটলিস্ট 3-4 জন মিলে যেন তার মেরুদণ্ডের নাড়াচাড়াটা না হয়, মেরুদণ্ডটা স্ট্রেট রেখে তাকে যেন ট্রান্সফারটা করা হয়। এটা হলো বেসিক ট্রান্সফারের ক্ষেত্রে। এরপরে যখন পেশেন্ট হসপিটালে পৌঁছায় আমরা ইমিডিয়েট যেটা করি, যদি ঘাড়ে আঘাত হয় আমরা ঘাড়ে একটি কলার পরিয়ে তার ঘাড়টি যেন নড়াচড়া না হয়। যদি তার কোমরে আঘাত হয় বা পিঠের দিকে আঘাত হয় আমরা বিভিন্ন কর্সেট বেল্ট থাকে, বেল্ট দিয়ে আমরা তাদেরকে ইমোবিলাইজ করি। ইমোবিলাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম আমরা রোগীদেরকে যতটুকু ওষুধ প্রয়োগ করা প্রয়োজন হয় সেটা প্রয়োগ করি। পরবর্তীতে আমরা পেশেন্টকে এক্সরে করি, এবং এক্সরে পরে আমরা যদি প্রয়োজন মনে করি আমরা এমআরআই এবং সিটি স্ক্যান করে আমরা পেশেন্টের ট্রিটমেন্ট প্ল্যান করি। অনেক সময় দেখা যায় যে রোগীরা যেরকমটা বলছিলেন যে এই স্পোর্টস ইনজুরি বা আঘাতজনিত কারণে ব্যথা পেয়ে থাকলে সেক্ষেত্রে প্রাইমারি ট্রিটমেন্টের যদি কোনো প্রসঙ্গ চলে আসে, সেক্ষেত্রে প্রাইমারি ট্রিটমেন্টই বা ঘরে বসে ইনিশিয়েট ভাবে ট্রিটমেন্ট নেওয়ার কি ব্যবস্থা থাকতে পারে? জি, সবসময় আমাদের রোগীরা সাথে সাথে হসপিটালে যেতে পারে না, সো ইনিশিয়াল ট্রিটমেন্ট সম্বন্ধে তাদের ধারণা থাকা প্রয়োজন। আমি বলবো যদি এ ধরনের আঘাত কোনো রোগী পেয়ে থাকে, ইনিশিয়ালি আমি একটু আগে যেটা বলেছি যে ইমোবিলাইজেশন অথবা তার নাড়াচাড়াটা বন্ধ করা প্রয়োজন, তাকে বেড রেস্টে রাখা খুব জরুরি, কারণ আঘাতপ্রাপ্ত মেরুদণ্ড যেন আরও সেকেন্ডারি ইনজুরির শিকার না হয়। অতএব তাকে ইনিশিয়ালি বেড রেস্ট, 2 নম্বর হচ্ছে তাকে পেইন কিলার দেওয়া যেতে পারে, 3 নম্বর হচ্ছে তার বেড রেস্টের পাশাপাশি তার যদি কোমরে ইনজুরি হয় কোমরে একটি সে বেল্ট পরবে, যদি তার ঘাড়ে ইনজুরি হয় ঘাড়ে একটি বেল্ট পরবে। বেল্ট পরলে যেটা হবে, তার হসপিটালে যাওয়ার আগ পর্যন্ত যতটুকু ইনজুরি আছে অতটুকু ইনজুরিতেই এটা সীমাবদ্ধ থাকবে, কারণ একটা আঘাতপ্রাপ্ত মেরুদণ্ডে যদি আমরা আবার নাড়াচাড়া হতে দেই তাহলে কিন্তু ওই আঘাতটি আরো বেড়ে যাবে। সো হসপিটাল ট্রান্সফারের আগে পর্যন্ত এতটুকু রোগীরা করতে পারে। তবে মেরুদণ্ড আঘাত নিয়ে আসলে খুব বেশি সময় বাসায় বা ডক্টরের থেকে দূরে থাকাটা একটু রিস্ক। মেরুদণ্ড আমি প্রথমেই বলেছি অন্যান্য আঘাতের সাথে এর একটি বেসিক ডিফারেন্স রয়েছে, কারণ মেরুদণ্ডে আঘাতে মানুষের স্পাইনাল কর্ড বা স্নায়ুরজ্জু, যেটা অনেকটা ব্রেন টিস্যুর মতো, এটা ইনজুরি হয়। অতএব একটি ব্রেন টিস্যু খুব বেশিক্ষণ ইনজুর্ড অবস্থায় কিন্তু বাঁচতে পারে না। সো আমি রোগীদেরকে বলবো যে তারা যেন হোম ট্রিটমেন্টের উপরে খুব বেশি নির্ভরশীল বা খুব বেশি সময় ওখানে কাটিয়ে না ফেলে, কারণ যে কোনো একটা ইনজুরির পরে গোল্ডেন আওয়ার বলে একটা কথা আছে, যে যত দ্রুত সম্ভব এই গোল্ডেন আওয়ারের মধ্যেই আমাদেরকে হসপিটালে পৌঁছালে রোগীর চিকিৎসার ফলাফলটা ভালো হয়। অতএব উনি যদি বাড়িতে বসে চিন্তা ভাবনা করতে করতে বা এই হোম ট্রিটমেন্ট করতে করতে অনেক বেশি দেরি করে ফেলেন, সেক্ষেত্রে অনেক সময় রোগীর কিন্তু পার্মানেন্ট ডিসএবিলিটি বা প্যারালাইসিস তৈরি হতে পারে। অতএব আমি ওনারা যেটা করেন সেটাকে খুব বেশি উৎসাহ দিতে চাই না। আমি চাই ওনারা দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে রোগীকে নিয়ে পৌঁছে যাক এবং তার ট্রিটমেন্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল স্টার্ট করুন।